সিরাতের পুল পাড়ি দেওয়ার একটা দোয়া আছে, এই দোয়াটি অবশ্যই শিখে নেবেন। কারণ পুলসিরাতের পুল অবশ্যই সবাইকে পাড়ি দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেককেই পুলসিরাতের পুল পাড়ি দিতে হবে। কারণ যে ব্যক্তি জান্নাতে যাবে সেও পাড়ি দিবে, যে জাহান্নামে যাবে সেও পাড়ি দিবে। কিন্তু যে জান্নাতে যাবে সে পাড়ি দিয়ে চলে যাবে, আর যে জাহান্নামে যাবে সে কাটিয়া কাটিয়া ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। পুলসিরাতের পুলটা হবে জাহান্নামের উপর দিয়া ৩০,০০০ বছরের রাস্তা, ফুর হইতে তার চুল হইতে আরো চিকন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুল যে পাড়ি দিতে পারবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, যে পাড়ি দিতে পারবে না সে জান্নাতে যেতে পারবে না, সে কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়ে যাবে। এই জন্য দোয়াটি সবসময় পড়বেন। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পুলসিরাতের পুল পাড়ি দেওয়ার জন্য তৌফিক দান করবে। আমি আপনাদেরকে বলি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতের পুল হবে একটা জাহান্নামের উপর দিয়া হবে, অন্ধকারের মধ্যে হবে। পুলসিরাতের পুল পাড়ি দেওয়ার জন্য নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে, কাউকে আলো দেওয়া হবে পাহাড় সমপরিমাণ আলো। ওই আলো দিয়ে দেখে দেখে সে পার হয়ে চলে যাবে। আবার কাউকে আলো দেওয়া হবে তারা চাইতে কম, আবার কাউকে তারা চাইতে কম, আবার কাউকে তারা চাইতে কম। এমন করে করে কাউকে দেওয়া হবে খেজুরের আটির সমপরিমাণ নূর দেওয়া হবে। এই নূর দিয়া দেখে দেখে সে চলে যাবে। আবার কাউকে দেওয়া হবে দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যখানে ছোট্ট একটি আলোকবর্তিকা, যা মিটি মিটি জ্বলবে, কখনো জ্বলবে আবার কখনো বন্ধ হবে, আবার কখনো জ্বলবে আবার কখনো বন্ধ হবে। যখন জ্বলবে তখন সে চলবে, যখন বন্ধ হবে তখন সে আবার বসে যাবে, তখন সে চলা বন্ধ করে দিবে। এমন করে করে চলতে থাকবে। আপনারা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পুলসিরাতের পুল পার হওয়ার তৌফিক দান করবে। দোয়াটি হলো সূরা তাহরীমের ৮ নম্বর আয়াত, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার আরেকটি বৈশিষ্ট্য আছে, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আমাদের রব, আমাদের নূরকে আমাদের জন্য পূর্ণতা দান করো আর আমাদেরকে ক্ষমা করো, তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান। কোন ব্যক্তি যদি বেশি বেশি রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে পুলসিরাতের পুল পার হওয়ার তৌফিক দিবে। আরে পুলসিরাতের পুল অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত ভয়ঙ্কর। চিন্তা করে দেখেন, ৩০,০০০ বছরের রাস্তা সমান, চুল হইতে চিকন আর খুর হইতে দাঁড়, অন্ধকারের উপরে হবে, সবাই চলতে পারবে না। যাকে আল্লাহ তৌফিক দিবে সে চলতে পারবে। এই জন্য বলি, হে মা বোনেরা, হ্যাঁ যুবক ভাইয়েরা, বেশি বেশি দোয়াটি পাঠ করবেন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়লে আল্লাহ দুনিয়াতে ইজ্জত বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধু গুনাহগুলোকে মাফ করে তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুলসিরাতের পুল পাড়ি দেওয়ার জন্য তাকে তৌফিক দিয়ে দিবে। পুলসিরাতের পুল সাধারণ বিষয় না, চুল হইতে চিকন, চুল হইতে চিকন, খুর হইতে দাঁড়, লম্বা ৩০,০০০ বছরের রাস্তা সমান। চিন্তা করেন, এই পৃথিবীটা ২-১ দিনের মধ্যে ২ দিনে পুরো পৃথিবীর এই মাথা থেকে সেই মাথা যাওয়া যায়, আর ৩০,০০০ বছরের রাস্তা সমান হবে। চিন্তা করেন কত বড় হবে।